রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ। এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশন একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট কন্ট্রাকচুয়াল ইন্সট্রাক্টর এখানে নেওয়া হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ট্রেড অ্যাট গভর্নমেন্ট আইটিআই বালুরঘাটে, এটা কিন্তু নেওয়া হচ্ছে। এবার আমরা এই ডিটেলস বিষয়গুলো জেনে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নোটিশ যেটা 24/2/2025 তারিখে অর্থাৎ দুদিন আগেই নোটিশটি প্রকাশিত হয়েছে, যার মেমো নাম্বার এখানে শো করছে। এখানে প্রথমেই আমরা এর ডিটেলস বিষয়গুলো দেখব। এখানে প্রথমে বলা হয়েছে আইএমসি অফ আইটিআই বালুরঘাট, অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মেল অর ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে সবাই এটা আবেদনযোগ্য। ফর দ্য পোস্ট কন্ট্রাকচুয়াল ইন্সট্রাক্টর নেওয়া হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ট্রেড গভর্নমেন্ট আইটিআই বালুরঘাট আন্ডার আইএমসি আইটিআই বালুরঘাট। কোয়ালিফিকেশন বি ভোকেশনাল ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। অর্থাৎ বলা হয়েছে যাদের যাদের হোটেল ম্যানেজমেন্ট নিয়ে বা ক্যাটারিং টেকনোলজি নিয়ে ডিগ্রি কোর্স করা আছে বা যাদের ভোকেশনাল কোর্স করা আছে ব্যাচেলার ডিগ্রি, তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন। সঙ্গে 1 বছরের রিলেভেন্ট ট্রেডে এক্সপিরিয়েন্স লাগবে। যদি হোটেল ম্যানেজমেন্ট হয় হোটেলে কাজ করবার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ক্যাটারিং হলে ক্যাটারিংয়ে 1 বছরের কাজ করবার এক্সপিরিয়েন্স লাগবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এর সঙ্গে আরও কিছু বলা হয়েছে অর দিয়ে, সেটা হচ্ছে ডিপ্লোমা মিনিমাম 2 years হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি ফ্রম রেকগনাইজড বোর্ড। অর্থাৎ আপনাদের যদি এখানে 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিং টেকনোলজির উপরে, সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্সটা লাগবে 2 বছরের। এর সঙ্গে আরও কিছু বলা হয়েছে অর দিয়ে, সেটা হচ্ছে এনটিসি এনএসি পাস্ট ট্রেড অফ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস অ্যাসিস্ট্যান্ট উইথ 3 years এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড। অর্থাৎ বলা হয়েছে আপনাদের ফুড বেভারেজ সার্ভিসের উপরে আপনাদের যদি আইটিআই কোর্স করা থাকে এবং 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশান 11th রেগুলার আরপিএল ভেরিয়েন্ট ন্যাশনাল ক্রাফট ইন্সট্রাক্টর অর্থাৎ এনসিআইসি আন্ডার ডিজিটাল আন্ডারে যদি আপনাদের কোর্স করা থাকে, সেক্ষেত্রেও আপনারা চান্স পাবেন। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 60 বছরের মধ্যে হতে হবে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট 6 মান্থের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে। 6 মান্থ পরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে এটা রিনিউয়েবল করা হবে। পার মান্থ স্যালারি আপনাদের 13,500 টাকা এখানে প্রদান করা হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার রিজিউম ফটো অ্যাটেস্টেড অ্যান্ড সফট কপি অফ দ্য ইমেল আইডি itibLgtrg@gmail.com উইদিন 28/3/2025 বিকেল 3টে। শর্টলিস্ট এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ইন ডিউ কোর্স অফ টাইম। অর্থাৎ বলা হয়েছে আপনারা যারা আবেদন করতে চান একটা রিজিউম বা বায়োডাটা বা সিভি একটা তৈরি করবেন, সেখানে ফটো লাগিয়ে তার সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনাদের এই যে মেল আইডিতে একটা পিডিএফ তৈরি করে 28 তারিখ, হাতে বেশি দিন সময় নেই, আর মাত্র 2 দিন সময় আছে, একটা দিন 28 তারিখের মধ্যে বিকেল 3টের মধ্যে আপনাদের এই মেল আইডিতে ফর্মটা আপনাদের পাঠিয়ে দিতে হবে। তারপরে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে এই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে সেখান থেকে আপনারা যারা যারা চান্স পাবেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।